অ্যাস্ট্রোটিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকের অনুষ্ঠানটি কিসের উপরে করবো? আজকের অনুষ্ঠানটি করবো জীবনে বারবার সফলতায় বাধা পাচ্ছেন, জেনে নিন সমস্যার সমাধান। মানে যে সকল মানুষরা জীবনে বারবার সফলতায় বাধা পাচ্ছেন তাদের উদ্দেশ্যেই আজকের আমার দর্শক বন্ধু অনুষ্ঠানটি করা। তা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত বহু ভিডিও কিন্তু আমার কিন্তু দেখতে পাবেন, মানে অতি সহজে কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে। আর শেয়ার অবশ্যই করবেন দর্শক বন্ধু। তো যাই হোক, কথা আমি না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। জীবনে বারবার সফলতায় বাধা পাচ্ছেন, কেন পাচ্ছেন? দেখুন, এখানটা আমি হাতের ফটো এঁকেছি দর্শক বন্ধু, যতটা পেরেছি আমি ভালো ভিডিও করার চেষ্টা করি, জানি না কতটা ভালো আমি আঁকতে পারি। যাদের এই স্থানটাতে ডিস্টার্ব থাকে, ঠিক আছে, রাহু স্থানটাতে ডিস্টার্ব থাকে, তাদের কিন্তু জীবনে কিন্তু বারবার কিন্তু সমস্যার মানে পড়তে হয়, যাদের এই স্থানটা ডিস্টার্ব থাকে। ঠিক আছে, যাদের এই রাহু স্থানটা ডিস্টার্ব থাকে না, তাদের জীবনে বারবার কোনো সমস্যায় পড়তে হয়। ধরুন আপনার এই শনির সঙ্গে কোনোরকমভাবে ধরুন রাহুর সংযোগ স্থাপন হয়েছে, আপনি জীবনে সফলতায় বাধা বারবার করে পাবেন, কারণ শনি কর্মকর্তা, শনি কর্ম করছে, শনি হচ্ছে কর্মকারক গ্রহ। সেই সঙ্গে রাহুর যদি কানেকশান থাকে তাহলে কিন্তু সফলতা কিন্তু শনিও দেয়, ঠিক মতন আপনি কর্ম করতে পারবেন না, আপনি ঠিক মতন কর্ম করতে পারবেন না। আর একটু বলে রাখি, ধরুন কোনোরকমভাবে ধরুন রাহু ধরুন খুব ভালোভাবে মানে রাহু খারাপ আছে আপনার থেকে, আপনার বুধের সঙ্গে কানেকশান করেছে, বুদ্ধিভ্রম হবে, আপনার বুদ্ধি খারাপ থাকবে, মানে আপনি বোকামি ভরা জীবনযাপন পালন করবেন। আর বুদ্ধি কম মানুষের কিন্তু সফলতা আসে না দর্শক বন্ধু, বুদ্ধি কম মানুষের সফলতা আসে না। আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন, স্যার সফলতা আসছে না, তাদের এই কানেকশানগুলো আমি দেখে নিই, ম্যাক্সিমাম তাদের কানেকশান এরকম থাকে। বৃহস্পতি খারাপ থাকলেও কিন্তু সফলতা আসতে চায় না, বারবার করে বাধা কিন্তু এই গ্রহ দেয়, রাহু দেয়। আবার শনি খারাপ থাকলে শনি কিন্তু দেয় বাধা, তবে রাহুর মতন দেয় না। আমি ভিডিও শেষে বলে রাখি দর্শক বন্ধু বারবার করে, যে সফলতা আসছে না সেই জন্য বহু মানুষকে দেখেছি টোটকা করছে বাড়িতে বসে বসে। আমি জিজ্ঞেস করেছিলাম যে কিসের টোটকা করছেন, কোন গ্রহের টোটকা করছেন, বলতে পারিনি। বাড়িতে বসে বসে টোটকা করে, কোন গ্রহটা খারাপ আছে, কোন গ্রহের টোটকা করছেন জানি না, 0 পাবেন 0। আরে সফলতায় জীবনে বারবার করে বাধা পাচ্ছেন, কোন গ্রহটা খারাপ আছে হাতে জানি না, বৃহস্পতি কীরকম কত ডিগ্রিতে খারাপ আছে জানি না, বৃহস্পতি কীরকম খারাপ আছে জানি না, তাহলে রেজাল্ট 0 পাবেন 0, এরকম 0 পাবেন 0। যাদের মনে হচ্ছে সমস্যা থেকে সমাধান পেতে চান পার্মানেন্টভাবে, তারা সঠিক কোনো জ্যোতিষকে নিজেদের হাতটা দেখান। সঠিক কোনো জ্যোতিষকে নিজেদের হাতটা দেখান। সঠিক জ্যোতিষী বলে দেবে আপনাদের হাতে কোন গ্রহটা খারাপ রয়েছে। আর সঠিক জ্যোতিষী চিনবেন কী করে? যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে সঠিক জ্যোতিষী দর্শক বন্ধু। আমাকে বহু মানুষ প্রশ্ন করে থাকেন, স্যার আমরা বহু মানুষের কাছে গেছি। আর বাবা, বহু মানুষের কাছে সঠিক জ্যোতিষীর কাছে কি গেছেন? সঠিক জ্যোতিষী চেনার একটাই মাত্র উপায়, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, তাকে কিছু বলতে হবে না। যেমন আমার কাছে যারা বুকিং করায়, আমার কাছে যারা আসে, বা অনলাইন হোক অফলাইন হোক, যারা আমার কাছে প্রেডিকশান করায়, বিচার করায় বুকিং করিয়ে, তাদেরকে কিছু বলতে হয় না, তাদেরকে কিছু বলতে হয় না। তাদের ভবিষ্যৎ বলুন, ভাগ্য বলুন, ঘটনা বলুন, সে আমি বলে দিই। তাদেরকে কিছু বলতে হয় না, আমি বলে দিই তাদের ঘটনা কি। এটা হচ্ছে সঠিক জ্যোতিষীর প্রমাণ। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, প্লাস ফোন নাম্বার যাচ্ছে 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার 9433811696। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার। এই নাম্বারে আপনারা দর্শক বন্ধু যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। অবশ্যই আমি সঞ্জয় শাস্ত্রী আপনাদেরকে এই সমস্যা থেকে বের করব। ঠিক আছে,
ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। আর যে সকল দূরের মানুষটা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, মানে আমার কাছে যারা আসতে পারছেন না, তারা একদম মন খারাপ করবেন না। তারা বাড়িতে বসেই প্রেডিকশান পেয়ে যাবেন, বিচার পেয়ে যাবেন। অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনার বাড়িতে বসেও বিচার পেয়ে যেতে পারেন। অনলাইন বুকিংয়েরও আমার এখানে বন্দোবস্ত রয়েছে। ভালো থাকুন দর্শক বন্ধু।